আজকে আমি তৈরি করলাম মুরগ পোলাও একদম ঘরোয়া মশলায় অথেন্টিক স্বাদে। তো ঝুমঝুম ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে আর বিগত কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে। তো অনেক কিছুই তো রান্না করে খাইলাম, তো ভাবলাম যে আজকে কিছু পোলাও রান্না করে খাওয়া যাক। তো কি পোলাও রান্না করব, তো ভাবলাম যে মুরগ পোলাই রান্না করি। তো আমি হলো মুরগের মাংস নিয়েছি, নিয়ে আমি 4টা পিস নিয়েছি। তো তারপরে আমি দিয়েছি লবণ, দিয়েছি মরিচের গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো আর আদা রসুন বাটা সামান্য করে দিয়ে আমি মাখিয়ে রাখছি। 30 মিনিট মেরিনেট করে রাখছি। তো এদিকে আমার মাংসটা আমি মাখিয়ে রাখছি আর অন্যদিকে আমি এখন পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। তো আমি তেল গরম করতে দিয়েছি একটা প্যানে। তেলটা যখন গরম হয়ে আসলো তখন আমি পেস্টটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি। তো ভাজা যখন হয়ে গেল তো তখন আমি উঠিয়ে নিলাম। তো ওই তেলেতে এখন আমি মুরগির মাংস হালকা করে ভেজে নেব। তো হালকা করে ভাজলে এই পোলাওটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি একদম দুপাশ ভালো করে ভেজে নিলাম। তো হালকা যখন ভাজা যখন হয়ে গেল তখন আমি নামিয়ে নিলাম। তো নামানোর পরে একটি কড়াইতে আমি দিয়েছি হলো তেল, দিয়েছি প্রায় 1 কাপের মতন। আর দিয়েছি আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি তেলের সঙ্গে। তো হালকা যখন ভাজা হয়ে গেল তো এখানে আমি কিছু গোটা মশলা অ্যাড করব। দিয়েছি আমি এলাচ, দিয়েছি হলো লবঙ্গ, আর দিয়েছি হলো দারচিনি, আর দিয়েছি অল্প কিছু পরিমাণ জয়ত্রী, আর 3/1 ভাগ হলো দিয়েছি জয়ফল, আর দিয়েছি আমি গোলমরিচ। 1 চামচ করে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা, দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিলাম। তো তারপরে আমি দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ, দিয়েছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়েছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর 1 চামচ পরিমাণ দিয়েছি ধনিয়ার গুঁড়া। তো দিয়ে ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিলাম। তো কষানো যখন হয়ে গেল তখন যে মাংসটা আমি ভেজে রাখছি সেই মাংসটা আমি দিয়ে দিলাম। তো মাংসটা আমি মশলার সাথে 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। তো 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়েছি 1 কাপ পরিমাণ হলো গরুর দুধ। তো গরুর দুধ দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে আর 1 কাপ দিয়েছি হলো পানি, যেহেতু মাংসটা হলো সিদ্ধ করে নিতে হবে, আর সিদ্ধ যদি না হয় তাহলে তো এটা খেতে ভালো লাগবে না। তো আমি ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে এখানে 2 থেকে 3টি আমি কাঁচামরিচ দিয়েছি। তো কাঁচামরিচ দেওয়ার পরে আবারও আমি একদম ঢেকে নিলাম 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পরে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে আমি একদম দমে রেখে দেবো যতক্ষণ না মাংস সিদ্ধ হয়ে যায়। তো মাংস যখন সিদ্ধ হয়ে গেল আর ঝোলটা যখন টেনে নিল তখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিছি। তো একটা পাতিলে আমি কিছুটা তেল দিয়েছি, আমি 2 থেকে 3 চামচের মতন, আর দিয়েছি 1 চামচ দিয়েছি ঘি। তো ঘিটা আমি ফ্রিজে রাখছিলাম সেজন্য গোটা হয়েছে। তো ঘিটা যখন গলে আসলো সেখানে আমি দিয়ে দিলাম হলো 4 থেকে 5টি এলাচ, আর দিয়েছি 5 থেকে 6টি কাঁচা মরিচ। তো দিয়ে ভেজে নিয়ে তারপরে আমি আগে থেকে ধুয়ে রাখছিলাম হলো পোলাওর চাল। তো এখানে আমি পোলাওর চাল নিয়েছি 2 কাপ পরিমাণ। তো ভালো করে তেলের সঙ্গে ভেজে নিলাম। তো ভাজা যখন হয়ে গেল তখন আমি অল্প পরিমাণ আবারও পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। তো তারপরে আবার একটু ভেজে আমি দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ, যেহেতু লবণ আমার হলো মাংসেতে দেওয়া আছে সেজন্য আমি অল্প করে দিয়েছি। তো দেওয়ার পরে একদম তেলের সঙ্গে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করে দিলাম। 2 কাপ চালে আমি 3 কাপ পরিমাণ হলো পানি দিয়েছি। তো দেওয়ার পরে চালটা যখন একদম ফুটে আসলো তখন আমি কিছুটা কিশমিশ দিয়েছি, আর যে মাংসটা আমি রান্না করে রাখছিলাম সেটা দিয়েছি। এখন চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে আমি 5 থেকে 6 মিনিট রেখে দেব। তো 5 থেকে 6 মিনিট দেখেন, ঢাকনা যখন আমি খুলেছি এত সুন্দর সেন্ট বের হয়েছে, আর দেখেন কত সুন্দর একদম ঝরঝরে হয়েছে। তো আমার এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি পরিবেশন করব। তো দেখেন আমার এই মুরগ পোলাওটা কত সুন্দর হয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।